দূর প্রশান্ত মহাসাগরের কোণে দাঁড়িয়ে আছে একটি দ্বীপ, যেখানে সময় ধীরে চলে আর মানুষের সংখ্যা গোনা যায় হাতের গোনা আঙুলে। এই বিরল দ্বীপটি হল পিটকার্ন আইল্যান্ড, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ব্রিটিশ বহির্বিশ্ব সীমা, যেখানে আজও বাস করেন ১৭৮৯ সালের HMS বান্টি পালানো বিদ্রোহীদের বংশধর। তাদের উত্তরসূরিরা এখনও এই সরল জনপদে জীবন চালিয়ে যাচ্ছেন। পিটকার্ন দ্বীপের আয়তন ৪.৫ বর্গ কিলোমিটার, যা একেবারেই ছোট। আশেপাশে ভাসে ডুসি, হ্যান্ডারসন ও ওইনো নামের ৩টি জনশূন্য দ্বীপ। পিটকার্ন যদিও ক্ষুদ্র একটি দ্বীপ, তবুও মানব বসতির নির্ভরযোগ্যতার এক উজ্জ্বল নিদর্শন। এটির জাতীয় রাজধানী অ্যাডামসটাউন, যেখানে আর কোনো শহর নেই। বাস করেন মাত্র ৩৫ থেকে ৫০ জন। এটি পৃথিবীর সবচেয়ে একাকী জনবসতিপূর্ণ অঞ্চলের একটি। নিকটে তাহিতি, যা প্রায় ৩,০০০ মাইল দূরে। সেখানে পৌঁছানো সম্ভব মাত্র কয়েকদিনের নৌকাযাত্রায়। এই দ্বীপের মূল ইতিহাস শুরু হয় ১৭৮৯ সালের HMS বান্টি বিদ্রোহ থেকে। ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ক্রু মেম্বাররা এই দ্বীপে আশ্রয় নেন। তাহিতিয়ানদের সঙ্গে মিলিত হয়ে বসতি গড়ে তোলেন এবং তাদের জাহাজ পুড়িয়ে ফেলেন। তারপর পরিস্থিতি শেষ হয়ে যায়। ১৮৩৮ সালে যুক্তরাজ্য পিটকার্নকে ব্রিটিশ উপনিবেশ ঘোষণা করেন। পরবর্তীতে এটি ব্রিটিশ সাম্রাজ্যের সর্বদূরবর্তী সীমানা হিসেবে পরিচিত হয়েছিল। পিটকার্নবাসীদের ভাষা পিটকার্ন। এটি ইংরেজি ও তাহিতিয়ান ভাষার ক্রেওল, যেটি বান্টি বিদ্রোহী ও স্থানীয় মহিলাদের মিলনে তৈরি। আজও প্রবীণরা এই ভাষায় কথা বলেন। ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে প্রচলিত হলেও ব্যবহার কম। পিটকার্নবাসীরা মাছ ধরা, মৌমাছি পালন, সামুদ্রিক খাদ্য উৎপাদন করে জীবনযাপন করেন। তারা চিঠিপত্র, স্মারক ডাকটিকিট ও হস্তশিল্প বিক্রি করেন। অনেকে বলেন, আমাদের জমি ট্যাক্স মুক্ত। মূল আয় বিবর্তিত হয় পড়াশুনো, পর্যটন ও যুক্তরাজ্যের আর্থিক সহায়তায়। ১৯৩৭ সালে পিটকার্নের জনসংখ্যা সর্বোচ্চ পৌঁছেছিল ২৩৩ জনে। তারপর ধীরে ধীরে কমতে থাকে। ২০০৪ সালে শিশু নির্যাতন সংক্রান্ত এক কেলেঙ্কারির পর বহু মানুষ নিউজিল্যান্ডে চলে যায় এবং অনেকেই আর ফিরে আসেনি। আজ তাদের সংখ্যা ৩৫ থেকে ৪০ জন। পিটকার্নের প্রশাসন নতুন বাসিন্দা আকৃষ্ট করতে মুক্ত ভূমি ও পুনর্বাসনের সহায়তা ঘোষণা করেছে। তবে মাত্র ২-১ জন আবেদন করেছেন, কারণ চাকরির সুযোগ সীমিত, দূরত্ব অনেক ও জীবনযাত্রাও অনেক কঠিন। পিটকার্ন দ্বীপে শিক্ষা ব্যবস্থা সীমিত, শিশুদের পড়াশোনার সুযোগও কম। অনেকে শিক্ষা নিতে নিউজিল্যান্ডে যান। স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ হলেও সীমিত চিকিৎসক নিয়মিত আসেন না। গুরুতর ক্ষেত্রে নিউজিল্যান্ডে যেতে হয়। তবুও পিটকার্ন টিকে আছে। এটি কেবল একটি দ্বীপ নয়, এ যেন মানুষের চূড়ান্ত বিচ্ছিন্নতার এক জীবন্ত গল্প। জন্ম হয়, কিন্তু পৃথিবীর কোলাহল ছুঁতে পারে না শিশুর কান। কণ্ঠস্বর পৌঁছায় দেরিতে, কারণ মানুষজন একে অপরকে চিনতে সময় নেয়। একাকিত্বের মাঝেও মানুষ খুঁজে নেয় মানুষের ছায়া। আর সাগরের মাঝখানে একটু উষ্ণতার নাম পিটকার্ন। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।